আমার ভুল হয়ে গেছে কিঞ্জল, আমি সত্যি তোমার কথা ভাবিনি। বিশ্বাস করো কিঞ্জল, শুধুমাত্র ওই গুরুদেবের ভুল বোঝানোর জন্য চিত্রার এই বাড়াবাড়ি সমস্যাটা হয়েছে, শুধুমাত্র এই গুরুদেবের জন্য। কিঞ্জল, চিত্রা এখন শুধু ওই গুরুদেবের কথায় চলে, ও আমার কোনো কথা শোনে না। আমি শাসন করলেও পাত্তাও দেয় না। আর ইদানিং আমার সাথে কিরকম ব্যবহার করছে তা তো আপনারা সকলেই দেখছেন। তোমার আর তোমার বাড়ির সকলের রাগের কারণটা একেবারেই অমূলক নয়। তুমি চিত্রার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। আমি আর আমার মেয়ের অন্যায়কে প্রশ্রয় দেব না। কিঞ্জল, তুমিও তো এক মায়ের সন্তান। আমি তোমার মায়ের ইমোশনটা খুব ভালো করে বুঝতে পারছি কিঞ্জল। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে আমায় ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। তিনজনে মিলে সাংঘাতিক ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে চিত্রার গুরুজি যেন এই বাড়িতে না ঢোকেন, আমি কিন্তু সহ্য করব না। কথাটা তোমরা মাথায় রেখো। মিসেস বসু, আমি চিত্রাকে ডিভোর্স দেব। আপনি চিত্রাকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যান প্লিজ। আমাদের কোর্টে দেখা হবে, আমি আইনি পথ বেছে নিচ্ছি। চিত্রা আউট মানে পঞ্চমী ইন। তুমি ওই গেও মেয়েটাকে তোমার বউ হিসেবে মেনে নেবে? হ্যাঁ চিঠিমণি, এত সহজে তুমি আমাকে তাড়িয়ে দেবে কিঞ্জল? কিন্তু চিত্রা কি খেলা খেলতে পারে তোমরা কেউ জানো না। এবার খেলার মোড় ঘোরাবো আমি, তোমার পায়ে পড়বো, দরকার হলে পঞ্চমের কাছেও ক্ষমা চাইব। সবার সামনে হাত জোর করে পায়ে পড়ে অসহায় ভাবে বলবো যে আমাকে প্লিজ তাড়িয়ে দিও না, প্লিজ আমাকে থাকতে দাও। এসব কিচ্ছু করবো না, করতেও হবে না। গুরুজির কথা মতো আজই 100তম নাগমণি সমৃদ্ধ সন্তান আমি গর্ভে ধারণ করব। আর ওদিকে গুরুজির কাছে বাকি 99টা নাগমণি ফেরত যাবে। আর আমিও কিঞ্জলের সন্তান ধারণ করব। আজ আমার জন্য শুভরাত্রি। তাহলে দাদু ভাই নিজের ইচ্ছায় যে সিদ্ধান্ত নিয়েছে, বাড়ির সকলে সেটা সম্মান দেবে। এখানে আর কোনো জোরাজোরি চলবে না। যাক, চিত্রাকে এবারে বাড়ি থেকে বের করা যাবে। এ বেখানা বাবু নিজেই ভেঙে দেবেন। চিত্রার মাতার ব্যামোর কারণ কানা মা ঠাকুরনও খারিজ করতে পারবেন না। আহারে, তুই বড় নিশ্চিন্ত হলে পঞ্চমী যে চিত্রা তোর বাবুর জীবন থেকে চলে গেল। কিন্তু আজ যে সব হিসেব উল্টে যাবে। একদিন তুই কিঞ্জলের রূপ ধরে আমাকে ঠকিয়েছিলি না? আজ আমি তোর রূপ ধরে কিঞ্জলকে নিজের কাছে টানব। চিত্রাকে তো কিঞ্জলের অপছন্দ, কিন্তু পঞ্চমীকে তো নয়।
আর নীলুকে দূরে রাখতেই হবে আজ, যাতে আমার এই প্ল্যানে সে ব্যাকড়া দিতে না পারে। আজকের রাত তোর দুঃস্বপ্নের রাত হবে পঞ্চমী। আমার সন্তান লাভ হলে তোর বাবু মরবে। নীলু, কোথায় গেলি? কোথায় গেল ছেলেটা? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। বাড়ির ভেতরেও খুঁজে এলাম নেই, এখানেও তো দেখছি। নীলু, হাই নীলু, তুই এখানে বসে আছিস একলা? সারা বাড়ি তোকে খুঁজে মরছি, এত ডাকছি, তুই সাড়া দিচ্ছিলি না কেন বাবা? হ্যাঁ নীলু, কি হয়েছে নীলু? মায়েরে ক, মন খারাপ বুঝি? তোমার তো আর সাহায্য চাই না আমার, তবে আমি ফিরে যাই গো। ফিরে যাবে মানে? কোথায় যাবি? আমার বাপু এই চার দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। আমি তো শ্মশানে জঙ্গলে ঘুরে বেড়াই, তাই এমনি করে বন্ধ থাকতে পারি না গো। আমি বরং এবার যাই। তুই চলে যাবি নীলু? তুই আমার মা ডেকে চলে যাবি? কোথায় যাবি তুই? হ্যাঁ, কেন যাবি? আর কে তোর দেখভাল করবে? ক দেখি আমারে। সব নীলকণ্ঠের পায়ে শোভে দাও গো, ওর মন্দিরের আশেপাশেই তো থাকি। আর তোমায় ছেড়ে যাব কি বললো গো? ডাকলেই এক ছুট্টে চলে আসবো, দেখবে। তুমি দুঃখ করো না কুমা, মায়ের ডাক কি এক ছেলে ফেরাতে পারে গো? এমন কেন করছিস নীলু? বেশ ঠিক আছে, তুই আর আমার সাথে কথা কইবি না। সন্তানের জায়গা নিয়ে এখন চলে যাবি করছিস? আমি কোনোদিনও মা হতে পারবো না রে। তাই তোকে আরো বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছি। তোর মুখে মা ডাক শুনেছি, আমার কোল খালি করে দিয়ে যাস না নীলু, যাস না। কেঁদো না গো মা, বালাই ষাট। মা তুমি হবে গো, আমার মতোই ছেলে হবে নিশ্চয়ই তোমার। মনে হবে যেন আমি এলাম, মনে ভরসা রাখো গো। কি করে হবে? কাছে হওয়ার নয়, সন্তান জন্ম দেওয়ার সুখ যে আমার কপালে নেই রে, নেই। যদি ঠিক করে চাও তবে তোমার নীলকণ্ঠতা দেবেন। তুমি তো কতই তার কাছে সাহায্য চেয়ে পথ পেয়েছো, তবে এবার কেন হবে না? চাওয়ার মতো করে চাইতে হয় গো, তবেই না পাওয়া যায়। এই শোন, তোর এই সমস্ত বড় বড় কথা আমি মোটে শুনবো না। তুই দাঁড়া, আমি বাবুরে কইছি তোকে ওই জঙ্গলে একটু ঘুরিয়ে আনতে, তাহলে আর তোর বদ্ধ লাগবে না, কেমন? হ্যাঁ, তুই এখানেই বস, কোথাও যাবি না। বাবু, বাবু, নীলু, নীলু, আমিও যাবো তোর সাথে। দাঁড়া, সত্যি যদি তুই পঞ্চমীর পিছনে যাস, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। বাবু, তোর পঞ্চমী এখন খুঁজে মরবে রেখে, সেই ফাঁকে আমাকে আমার কাজ সারতে হবে। এবার নাগমণিরা উঠে আসবে। তোমারে বুদ্ধি পেজে এক্ষুনি আসেছে সে।